ভিপিএন ইউজ করে আপনি ফেসবুক ব্যবহার করেছেন, আপনার পেজের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন আপনি, আপনি জানেন না। আপনি কি করছেন? ইউটিউবে অন্যের ভিডিও দেখে কিছু কিছু ভুয়া রিপোর্টার আছে যারা ভুল তথ্য দেয় ইউটিউব ফেসবুকে, তাদের কথা শুনে আপনি ভিপিএন ইউজ করে ফেসবুক চালাইছেন। আরে ভাই, ভিপিএন ইউজ করে ফেসবুক চালানো মানে আপনার অনেক বড় ক্ষতি করা। কেমন ক্ষতি করা? যদি আপনার মোবাইলে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে কিংবা আপনার ব্যাংকের লেনদেন থাকে, যাদের ভিপিএন তারা চাইলে আপনার ওই ব্যাংকের তথ্যগুলো নিয়ে যেতে পারে, চাইলে আপনার ব্যাংক থেকে তারা টাকাও উড়াইতে পারে। আসলে এটা করা ঠিক নেই। আমি চাইলে ভিপিএন ইউজ করে ফেসবুক চালাইতে পারতাম, করি নাই কেন? কারণ আইডিটা আমার অনেক শখের, অনেক বড় স্বপ্নের আইডি এটা। আমি চাই না আমার এত বড় একটা ক্ষতি হোক। মানে যা আছে না অনেকে যে একটুখানি কোনো কিছু দেখলে তাড়াহুড়া করে পাগল হয়ে যায় ওই কাজটা করার জন্য। ইতিমধ্যে আমার কাছে অনেকে খবর আইছে যে তাদের আইডি নাকি নষ্ট হয়ে গেছে আর ফেসবুকে ঢুকতে পারতেছে না। আসলে এগুলার কারণ হয়েছে আপনি নিজেই, কারণ আপনি একটা ভুল করে ফেলেছেন, অনেক কঠিন ভুল। আপনি ভেবে শুনে যদি ফেসবুকে লগ ইন করতেন তাহলে এই সমস্যাটা হইতো না। আসলে অবৈধভাবে, আপনি যখন অবৈধভাবে একটা ফেসবুকে ঢুকবেন তখন ফেসবুক কোম্পানি আপনাকে প্রতিনিয়তই যাচাই করে। ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকলে আপনার তো বাংলাদেশের সার্ভার দিয়ে আর আপনি ঢুকলেন না, অন্য দেশের সার্ভার ইউজ করলেন, যেরকম সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। আপনি কোন সিঙ্গাপুরের সার্ভার দিয়ে ঢুকলেন, আবার থাইল্যান্ডের সার্ভার দিয়ে ঢুকলেন, আবার অস্ট্রেলিয়ার সার্ভার দিয়ে ঢুকলেন, তাহলে তো আপনার পেজে সমস্যা হইবেই। ফেসবুক কোম্পানি তখন বুঝতে পারবে যে আপনার আইডিটা হয়তো বা হ্যাক হয়ে গেছে, তাই বিভিন্ন কান্ট্রি থেকে আপনার আইডি থেকে লগ ইন করতেছে। তাই তারা হয়তো আপনার আইডিটাকে বন্ধ করে দিতে পারে, লক করে দিতে পারে, তখন আপনি আর এই আইডি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, ইতিমধ্যে যাদের আইডি লগ ইন করা ছিল ভিপিএন এ, লগ আউট করেন না, আমি আপনাদেরকে বলবো যে ভাই, আপনি ভুলও আইডিটা লগ আউট করবেন না। আপনি জাস্ট 2 সপ্তাহ কোনোভাবেই আইডিতে লগ আউট করবেন না। আপনি 2 সপ্তাহ অ্যাক্টিভ থাকেন, ফেসবুকে নিয়মিত পোস্ট করে যান, আর অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান। উল্টাপাল্টা কোনো কিছু করবেন না, কিংবা ফেসবুক একবারে ডিলিট করবেন না, লগ আউট করবেন না, বা লগ আউট করে লগ ইন করার চেষ্টা করবেন না। এরকম যদি করেন আপনার আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি যতটুকু বুঝি, আমার প্রিয় ভাই যারা আমাকে ফলো করে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।